আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় যেটা সেই অধ্যায়টা ধরবো। আমরা ধারাবাহিকভাবে ফিজিক্স প্রথম পত্রের সবগুলো অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো অনেক আগের ভিডিও, প্রায় 4 বছর 5 বছর 6 বছর 7 বছর আগে। তো আপডেট একটা প্লেলিস্ট তৈরি করা খুবই প্রয়োজন বলেই মনে করছি। তো ফিজিক্সে দেখো অলরেডি আমাদের ভেক্টর অধ্যায়টা শেষ হয়েছে, কিছুদিন আগে ভেক্টর অধ্যায়টা আমি শেষ করেছি আলহামদুলিল্লাহ। সেখানে সবগুলো টপিক একদম সিরিয়ালি করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভেক্টর অধ্যায়টা করতে পারো। একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার, এভাবে চ্যাপ্টারগুলো শেষ করবে। তাহলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই ব্যাচের স্টুডেন্টরাই উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের এরই ধারাবাহিকতা, আজকে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করবো। তাপগতিবিদ্যার একদম বেসিক যে জিনিসগুলো, তাপ পরিমাপের মূলনীতি, তাপমাত্রা এবং তাপগতীয় বিভিন্ন স্কেল, এগুলা একদম বেসিক লেভেলের পড়াশোনা, খুবই সোজা, কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে সহজভাবে বোঝানো। এটা আমাদের চকবাজার চট্টগ্রামে আমাদের অফলাইন ব্যাচের ঠিকানা। আর তোমরা কেউ যদি আসতে চাও বা তোমাদের কোনো ছোট ভাই বোন আসতে চায়, তাহলে এই যে নাম্বারটাতে কল দিয়ে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো। আচ্ছা, আমরা পড়ায় চলে যাই। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কতে যাওয়ার আগে আমাদের যেহেতু এই চ্যাপ্টারটা আমরা তাপগতিবিদ্যা বলছি, তাহলে সবার আগে আমাদেরকে অবশ্যই তাপ কি জানতে হবে, তাপ কি, তারপর তাপমাত্রা কি জানতে হবে। ঠিক আছে, তাপমাত্রা কি? আচ্ছা, তাপ হলো এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি যা আদান প্রদান সম্ভব, যা কি আদান প্রদান সম্ভব। অন্যভাবে বললে তাপ এক প্রকার শক্তি যা আমাদের কোনো কিছুতে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। অন্যভাবে বললে তাপমাত্রা সৃষ্টি করে যে, সেই তাপ যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। আচ্ছা, তাপমাত্রা কি? তাপমাত্রা হলো একটা তাপীয় অবস্থা, একটি তাপীয় অবস্থা বা রাশি যা নির্দেশ করে একটা বস্তু অন্য আরেকটা বস্তুর সংস্পর্শে থাকলে তাপের গ্রহণ হবে নাকি বর্জন হবে। এই তাপের গ্রহণ নাকি বর্জন হবে, এই জিনিসটা ডিটারমাইন করে কে? তাপমাত্রা, যা নির্দেশ করে তাপের আদান প্রদান হবে কিনা, তাপের আদান প্রদান হবে কিনা, হবে কিনা, হবে কিনা, হলে কোন দিকে হবে, হবে কিনা, হলে কোন দিকে হবে, হলে কোন দিকে তাপের বর্জন ঘটবে আর কোন দিকে কি গ্রহণ করবে, অর্থাৎ কোন দিক থেকে তাপ কোন দিকে যাবে, হলে কোন দিকে তাপ গৃহীত হবে, কোন দিকে বর্জিত হবে। এগুলো বাচ্চাদের কথা, হ্যাঁ, এগুলো বাচ্চাদের মতো ব্র্যান্ড করলাম। তাইলে এবার আসো, তুমি যে কোনো একটা সিস্টেম এনে, আমি এই যে আমাদের রুমটা, এখন এই রুমের অবশ্যই একটা তাপমাত্রা আছে, সাধারণত আমরা বলি কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে তাপমাত্রা আছে, কিন্তু এই রুমের মধ্যে তাপ আছে না? আছে, কিন্তু এই তাপের পরমান বা এই তাপের মানটা এক্স্যাক্টলি বের করা যায় না, তাপের এক্সাক্ট মান বের করা যায় না। তবে তাপমাত্রা এক্স্যাক্টলি পরিমাপ করা যায়, এটা পরিমাপ করা যায়, পরিমাপ সরাসরি পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য। আর এই যে তাপ সরাসরি পরিমাপযোগ্য নয়, সরাসরি পরিমাপযোগ্য নয়, তবে তাপের পরিবর্তন নির্ণয় সম্ভব, তবে তাপের নির্ণয় সম্ভব। তাপের পরিবর্তন কি পরিমাণ তাপ গৃহীত হবে বা কি পরিমাণ তাপ বর্জিত হবে, এটা নির্ণয় করতে পারবা তোমরা, এটা নির্ণয় করা পসিবল। ঠিক আছে, এইবার আসো আমরা যদি আরো কিছু কথাবার্তা বলি যে তাপ কোন বস্তু থেকে কোন বস্তু, ধরো
দুইটা বস্তু, এখানে আমি দুইটা বস্তুকে পরস্পর সংস্পর্শে রাখলাম। এটা হচ্ছে হলো এটার মধ্যে ধরো 100 জুল আছে, এটার মধ্যে 200 জুল আছে। তা আমি বললাম কোনটা থেকে তাপ কোন দিকে যাবে। অনেকেই দেখে বলবে এটার মধ্যে তাপ বেশি, তাহলে তাপের দিকে যাবে, কিন্তু তাপের মানটা আসলে কি নির্ধারণ করে না বলো তো? আমাদের এখানে তাপের মান তাপের আদান প্রদান হবে কিনা নির্দেশ করে না। তার মানে উচ্চ তাপ থেকে নিম্ন তাপের দিকে তাপ যাবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তাপমাত্রা নির্ভর করবে, তাপের আদান প্রদান নির্ভর করবে তাপমাত্রার উপর। ধরো এটা θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুইজনের মধ্যে যেই তাপটা, কথা বুঝিও, যেই তাপমাত্রাটা কম, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন বা কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হবে। ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত দোনোটার তাপমাত্রা সেম হচ্ছে না। ধরো এটা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ছিল হলো এই ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ। তাইলে এই দুইজনের তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত, যেহেতু এটা তাপমাত্রা বেশি, এখান থেকে তাপ এইদিকে যাবে, তাপ এইদিকে যাবে, তাপ এইদিকে যাবে, গিয়ে দুইটার মধ্যে হচ্ছে হলো কি আমাদের এখানে যখনই দোনোটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, এই যে ধরো হচ্ছে দোনোটার মধ্যে হচ্ছে কি, ধরো এভারেজ করলে 15 হয়, সেই জন্য 15 লিখছি। তো ধরো হচ্ছে কি দুইজনের ওর 5 ডিগ্রি কমলো, ওর 5 ডিগ্রি বাড়লো, বেড়ে কত হইলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড হইলো। যখন এটারও 15 ডিগ্রি, এটারও 15 ডিগ্রি, তখন ধরো এর সময়, এই সময়টাতে এখানে 200 জুল ছিল, তো এখান থেকে ধরো 50 জুল এখানে আসছে, 50 জুল না বাদ দাও 80 জুল, ধরো এখান থেকে 80 জুলের দিকে চলে আসছে, তাহলে এখানে এখন বর্তমানে আছে 180 জুল। আর এখান থেকে যেহেতু 80 জুল চলে গেছে, তাহলে এখানে আছে 120 জুল। দেখো দোনোটার মধ্যে তাপ কিন্তু সমান হয় নাই, কিন্তু তাপমাত্রা যখন সমান হয়ে গেছে তখন তাপের আদান প্রদান বন্ধ হয়েছে। তার মানে তাপ কম থাকুক বেশি থাকুক ওইটার উপর আসলে তাপের আদান প্রদান নির্ভর করবে না। তাহলে তাপের আদান প্রদান নির্ভর করবে কিসের উপর? তাপের আদান প্রদান নির্ভর করবে হচ্ছে তাপমাত্রার উপর। উচ্চ তাপমাত্রা থেকে তাপ নিম্ন তাপমাত্রার দিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত দুটোটা বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে না। দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায় তখন আর কোনো তাপের আদান প্রদান হবে না। এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে হলো তাপীয় সাম্যাবস্থা। কি বলে? তাপীয় সাম্যাবস্থা। আমি কি বুঝাতে পারছি? সবাই মনোযোগ দিও, হ্যাঁ, আশা করি সবাই বুঝবা ইনশাআল্লাহ। তাহলে আমাদের তাপ কি, তাপমাত্রা কি এবং কোন দিক থেকে তাপ কোন দিকে যাবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমাদের যেই কাজটা সেটা হচ্ছে হলো আমাদের এই বিভিন্ন তাপগতি স্কেল আমরা জানবো। মনে রাখবে এই যে তার আগে আমাদের হচ্ছে হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা একটু জানতে হবে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটাকে বলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা মানে কি? এটার বিবৃতিটা আমি আগে একটু লিখি বাংলায়, ঠিক আছে? সময় লাগছে, ক্লাসটা তোমরা যাদের কাছে মনে হবে বেশি স্লো করাচ্ছি তারা একটু ওই স্পিডটা বাড়াই দিবা, 1.5 গুণ বা 2 গুণ করে দিয়ে তারপর দেখিও, তাহলে তোমাদের সময় সাশ্রয় হবে ইনশাআল্লাহ। দেখো এই দুটি পদার্থ যদি তৃতীয় কোনো পদার্থের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত, এগুলো পদার্থ না বলে বস্তু বলি, হ্যাঁ, বস্তু। দেখো দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সাম্যাবস্থায়। ধরো এই জিনিসটা কি বোঝায়? অনেকটা এরকম আর কি। জাস্ট আগে চলো নরমাল ভাবে বলি। ধরো আমরা জানি A = B, আবার ধরো চলো A = C। তাহলে A = B, A = C হলে সুতরাং বলা যায় না B = C। এই যে এই কনসেপ্টটা, এটাকে তোমরা চলো কি এই জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারো। অনেকটা এরকম আর কি, এটা বহুত ওই জিনিস না। ব্যাপারটা চলো দুইটা, ধরো তোমার কাছে এখানে দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে। দেখো এখানে একটু গ্যাস, এইখানে আরেকটা পাত্র আছে। দেখো
ধরো এটার তাপমাত্রা হচ্ছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এদেরকে যদি তুমি এখন স্পর্শ করাও, ধরো তাপমাত্রাগুলো সেম না, তাহলে ভিন্ন ভিন্ন হয়, তাহলে এক মানে তাপীয় সাম্যাবস্থায় নাই আর কি। হ্যাঁ, তাহলে একটা থেকে তাপ আরেকটার মধ্যে, যেটার মধ্যে তাপমাত্রা বেশি সেটার মধ্যে তাপ, সেটার মধ্যে থেকে তাপ হচ্ছে কম তাপমাত্রার দিকে গিয়ে দুটোটার মধ্যে একটা তাপীয় সাম্যাবস্থা নিয়ে আসবে। কিন্তু এরা প্রাথমিকভাবে তাপীয় সাম্যাবস্থায় নাই। আমি এদের মাঝখানে একটা অন্তরক পদার্থ রেখে দিলাম, এটা হচ্ছে অন্তরক পদার্থ। কি অন্তরক পদার্থ? এই অন্তরক পদার্থটা বা অপরিবাহী পদার্থটাকে রেখে দেওয়ার কারণ হলো যেন এখান থেকে তাপ এদিকে যেতে না পারে। এখন এই দুইটা জিনিস কিন্তু কি নাই বলতো? তাপীয় সাম্যাবস্থায় নেই। কিন্তু আমি যদি এখানে তৃতীয় আরেকটা কোনো পাত্র আঁকি, এই তৃতীয় একটা পাত্র এমন ভাবে আঁকছি, এই পাত্রটার নিচে ওর অংশ আছে, এই পাত্রটার নিচে ওর অংশ আছে। তো আমি করলাম কি, দেখো আচ্ছা ভালো কথা, এটাকে এটা এদিকে অপরিবাহী, এগুলো সব অপরিবাহী। আর এখানে আমি করলাম কি, এই পাশটা, এই যে এটা হচ্ছে তৃতীয় পাত্র, এটা তাপমাত্রা হচ্ছে ধরো θ ডিগ্রি সেন্টিগ্রেড, কত θ3 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তোমাকে যেটা বুঝতে হবে, এই তিনজন এখানে আছে, এই যে এদের মধ্যে এই প্রথম পাত্র এবং তৃতীয় পাত্রের মধ্যে আমি একটা তাপের সুপরিবাহী পদার্থ রাখলাম, আর এখানে আমি একটা রাখলাম হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। একটু তোমরা দাঁড়াও, আমার বাসা থেকে একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, আচ্ছা একটু ওয়েট করে, এটা আমার বোনের নাম্বার মনে হচ্ছে, কিন্তু ওর অনেকগুলো নাম্বার, তো আমি হচ্ছিল আমার কাছে এটা মনে হয় নাই। যাক, কলটা আসছে, এটা কোথাও না বলে কেটে দিছে। বোন হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। তো আমার বোনের হচ্ছিল বাসায় ডেঙ্গু, বুঝছো, ডেঙ্গু জ্বর, এই জন্য হচ্ছিল আমি ভিডিওর মাঝখানে এই কলটা রিসিভ করতে হলো। দেখো আমি এই দুইটা পাত্রের মধ্যে ধরো একটা মানে সুপরিবাহী হচ্ছিল একটা পদার্থ রাখছি, এদিক দিয়ে ধরো একটা সুপরিবাহী পদার্থ রাখছি। তার মানে সুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে তাপের আদান প্রদান হতে পারে, তার মানে এদিকে হচ্ছিল তাপের আদান প্রদান হতে পারবে, আর এদিক দিয়েও তাপের আদান প্রদান হতে পারবে, এদিকে। কিন্তু এদের মধ্য দিয়ে তাপের আদান প্রদান হতে পারে না। এখন এই তিনজনের মধ্যে তাপমাত্রার একটা সাম্যাবস্থা আসবে। কিরকম? স্যার দেখো, এদের দুইজনের মধ্যে তাপের আদান প্রদান করে এদের দুইজনের তাপমাত্রা যা হবে, এদের মধ্যে আদান প্রদান করেও তাপমাত্রা কি হবে? সেম হবে। অর্থাৎ এটার তাপমাত্রা যদি 10 ডিগ্রি হয়ে যায়, ধরো এখানে এটা আগে থেকে ধরো 20 ডিগ্রি, সাপোজ আর কি 20, আর এটা ধরো হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে আমরা দেখতে পাচ্ছি এইটা যেহেতু উচ্চ তাপমাত্রা, এগুলো উচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে ধরো এইটা, আর এটা হচ্ছে এই θ1 হচ্ছে এটা 15 ডিগ্রি। তাইলে এই 20 ডিগ্রি থেকে এখান থেকে কিছু তাপ এখানে যাবে, এটার তাপমাত্রা একটু বাড়িয়ে দেবে। এটার তাপমাত্রা এই যে এটা এমন ভাবে হচ্ছে, খেয়াল করো, এইখান থেকে হচ্ছে যেহেতু এটার তাপমাত্রা বেশি, তাহলে এখান থেকে কিছু তাপ এদিকে এমন ভাবে যাবে যেন হচ্ছে ওভারঅল তিনটার তাপমাত্রায় কি চলে আসবে? সেম চলে আসে। অর্থাৎ এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 10, এটা ওভারঅল ধরো হচ্ছে এটা যদি ধরো 12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এটাও 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও কত? 12 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ এরা তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কোন তিন? দেখো এইটা, এই জিনিসটা এটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে 12 12, এই জিনিসটা এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে 12 12। এবার এই অন্তরক পদার্থটা উঠিয়ে দিলে এরা দুইজন হচ্ছে কি থাকবে বলতো? তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কথা বুঝছো? এই দুইটা কিন্তু প্রথমে তাপীয় সাম্যাবস্থায় ছিল না, কিন্তু তৃতীয় একটা বস্তুর বা তৃতীয় একটা পদার্থের সাথে ওরা দুইজন আলাদা আলাদা ভাবে, যেহেতু হচ্ছে কি ছিল বলতো, ও ওর সাথে আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় তৈরি করছে, ও ওর সাথে আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থা তৈরি করছে, তাহলে ওভারঅল এই দুটো তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। তাইলে আমাদের এর হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে মানে দেখো থার্মোমিটার তৈরি করেছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি।
থার্মোমিটার করা হয়েছে। এখন তোমরা একটু কথা বুঝো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি হয়েছে। এই যে থার্মোমিটার তৈরির মূলনীতি দেখো, থার্মোমিটার বা চলো যে আমরা জানি যে চলো তাপমাত্রা মাপার জন্য আসলে বেসিক্যালি থার্মোমিটার তৈরি করা হয়। থার্মোমিটার কি? থার্মোমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে। তাহলে থার্মোমিটার কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর। তো থার্মোমিটার গুলোতে বিভিন্ন উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করা হয়। উষ্ণতামিতিক পদার্থ কি? যে সকল পদার্থের কোনো না কোনো ধর্ম তাপমাত্রার সাথে নিয়মিত পরিবর্তিত হয়, সেই সব পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে। আর উষ্ণতামিতিক পদার্থের মধ্যে যেই ধর্মটা তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সাথে সাথে নিয়মিতভাবে ওই ধর্মটা হ্রাস বৃদ্ধি ঘটে, সেই ধর্মটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। যেমন পারদ, আমাদের বাসায় যে আমরা জ্বর মাপি না, আমাদের জ্বর হইলে এগুলাকে বলে আমরা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, ঠিক আছে? তো এই যে ক্লিনিক্যাল থার্মোমিটার, এগুলোর মধ্যে হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয় এবং উষ্ণতামিতিক ধর্ম হিসেবে পারদের আয়তনটাকে ব্যবহার করা হয়। আয়তন যখন পারদের তাপমাত্রা বাড়ে, ধরো হচ্ছে কোনো দেহের তাপমাত্রা বেশি হয়, তখন ওই পারদের আয়তন বাড়ে, কিন্তু ওই থার্মোমিটার টিউবটার ক্ষেত্রফল তো সেম থাকে। ক্ষেত্রফল সেম হওয়ার কারণে উচ্চতাটা বেড়ে যায়। উচ্চতাটা কি? সব জায়গায় ক্ষেত্রফল সেম থাকে, আয়তন বাড়ার কারণে এখন উচ্চতাটা বেড়ে যায়। তাহলে পারদ একটু উপরে উঠে যায়। তাপমাত্রা বাড়লে পারদ একটু উপরে উঠে যায়, তাপমাত্রা বাড়লে পারদ আর একটু উপরে উঠে যায়। এভাবে তাপমাত্রার দেখো, তাপমাত্রা যত বাড়বে পারদ তত উপরে উঠতে থাকে। এই যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে হচ্ছে পারদের কি হচ্ছে একটা পরিবর্তন, নিয়মিত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে উষ্ণতামিতিক ধর্ম, এই যে উচ্চতার পরিবর্তনটা এটা। আর পারদ একটা উষ্ণতামিতিক পদার্থ। এভাবে রোধ, যে কোনো পরিবাহীর বা তারের রোধের ক্ষেত্রেও সেম। রোধ একটা নিয়মিত পরিবর্তনের মাধ্যমে, যে আমরা জানি রোধ তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাই না? এই যে একটা নিয়ম মেনটেন করে, এরকম হইলে হবে না। ধরো একবার মাপলাম, মানে পারদে একবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য রোধ বাড়ছে 200 ওহম, আরেকবার হচ্ছে রোধ বাড়ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য রোধ বাড়ছে 500 ওহম। তাহলে এক একবার এক এক রকম মান আসবে, এরকম না। মানে অর্থাৎ নিয়মিত একদম তোমার ধরো একটা নিয়ম মেনে পার্ট দিবে, তাপমাত্রা বাড়বে রোধ বাড়বে, তাপমাত্রা কমবে আবার একই অনুপাতে রোধ কমবে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। কথা কি বুঝাচ্ছে? এছাড়া হচ্ছে বিভিন্ন থার্মোমিটারের আছে, সেখানে তড়িৎচালক বলকে উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তনকে কি করা হয় বলতো? উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া গ্যাসের ক্ষেত্রে চাপকে হচ্ছে কি উষ্ণতামিতিক পদার্থ হিসেবে গণনা করা হয়। তো আমাদের বিভিন্ন ধরনের থার্মোমিটার আছে, বিভিন্ন ধরনের। তার মধ্যে যেমন নাম শুনছো তোমরা, সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল থার্মোমিটার, তারপর হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেল, তারপর এছাড়াও রোমার স্কেল, র্যানকিন স্কেল, তারপর হচ্ছে রিওমার স্কেল, তারপর হচ্ছে নিউটন স্কেল, এরকম অনেকগুলো স্কেল আছে। আমাদের 9, 10 এবং ইন্টারমিডিয়েটের সিলেবাসে বেসিক লেভেলে 3টে স্কেল আছে, ফারেনহাইট, সেলসিয়াস আর হচ্ছে কেলভিন, তাই না? এই 3টার উপরই আমাদের আলোকপাত থাকবে। আমি র্যানকিনটাও একটু পড়িয়ে দিব। রোমার স্কেল, রিউমার স্কেল বা হচ্ছে আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে এখন আর অতটা প্রচলিত না। র্যানকিনটাও প্রচলিত না, আমাদের বইগুলোতে নাই, কিন্তু আমি তারপর একটু দেখাই দিব র্যানকিন স্কেল। দেখো মনে রাখবে, 2 ধরনের স্কেল দেখা যায় আমাদের এখানে। 2 ধরনের স্কেল, একটা হচ্ছে এক স্থির বিন্দু স্কেল আর একটা হচ্ছে 2 স্থির বিন্দু স্কেল। এক স্থির বিন্দু স্কেলটা হচ্ছে তোমার এই একটা কেলভিন স্কেলে বা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুকে হিসাব ধরে হচ্ছে একটা হিসাব নিকাশ, আমরা একটু পরে আসবো। কিন্তু আমরা প্রথমে 2 স্থির বিন্দু থার্মোমিটার গুলো নিয়ে আলোচনা করি। দ্বিস্থির বিন্দু, দ্বিস্থির বিন্দু মানে কি? দ্বিস্থির বিন্দু থার্মোমিটার। দেখো এইসব থার্মোমিটারে 2টা স্থির বিন্দু আছে। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু, নিম্ন স্থির বিন্দু বা
বরফ বিন্দু, আরেকটা হচ্ছে হলো ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু। এইটা এক এক স্কেলে এক এক রকম, মানে ফারেনহাইটে একরকম, সেলসিয়াসে একরকম, রোমারে একরকম, র্যাঙ্কিনে একরকম, কেলভিনে আরেক রকম, ঠিক আছে। এই বিন্দুগুলা বরফ বিন্দু মানে হচ্ছে যেই তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বরফ বিন্দু বলে। আর যেটা ঊর্ধ্বস্থির বিন্দু বা বাষ্প বিন্দু সেটাকে বলা হচ্ছে যেই তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। কিসে? পানি বাষ্পে পরিণত হয়। অন্যভাবে বললে যেই তাপমাত্রায় বরফ পানি বরফে পরিণত হতে পারে তাপ বর্জন করে, আবার যেই তাপমাত্রায় বাষ্প তাপ বর্জন করে পানিতে পরিণত হতে পারে, এইভাবেও তো বলা যেতে পারে। তো আমাদের এক এক স্কেলে নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু এই জিনিসগুলা এক এক রকম। তো আমরা এখন বিভিন্ন কয়েকটা স্কেল নিব। দেখো আমি যদি থার্মোমিটারের মতো করে আঁকি, ধরো চলো এরকম বিভিন্ন থার্মোমিটার হচ্ছে হলো কি তুমি হচ্ছে ইয়া করতে পারো। এরকম একটা থার্মোমিটার, আমি থার্মোমিটার তো আমি চিত্র ভালো পারি না, ঠিক আছে, তোমরা আশা করি বুঝে নিবে। এটা একটা থার্মোমিটার। এরকম ধরো এরকম কয়েকটা থার্মোমিটার রাখতেছি। দেখুন এই একটা থার্মোমিটার। তো এরকম ধরো আরো কয়েকটা থার্মোমিটার আমাকে রাখতে হবে। তোমাদের বায়োলজির টিচাররা দেখো অনেক সুন্দর সুন্দর চিত্র আঁকে, আমি হচ্ছে অত সুন্দর চিত্র আঁকতে পারি। এখানে 3টা থার্মোমিটার, এরপর আরো যদি নিতে চাই আরো নেওয়া যাবে। আরো একটা থার্মোমিটার, অনেকটা পিপেটের মতো হয়ে গেছে। এটা ধরো হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে সেলসিয়াস, এই থার্মোমিটারটা হচ্ছে সেলসিয়াস। এটা হচ্ছে এই ধরো হচ্ছে ফারেনহাইট, কিসে? ফারেনহাইট। এটা ধরো হচ্ছে কেলভিন। এটা ধরো হচ্ছে এই র্যাঙ্কিন, র্যাঙ্কিন। এটা হচ্ছে ধরো রোমান, রোমান। মনে রাখবে সবার বরফ বিন্দু আলাদা আলাদা, সবার বরফ বিন্দু কি আলাদা আলাদা। তো সেই বরফ বিন্দুগুলা কত কত সেগুলো হচ্ছে, আমি রোমার স্কেলটা নিয়ে আলোচনা করবো না বলছিলাম, থাকে এটাকে বাদ দিয়ে দিই। এটাও র্যাঙ্কিনও নাই, তারপর হচ্ছে তোমাদেরকে একটু দেখাইতে হচ্ছে, ঠিক আছে, নাইলে তো হবে না। এটা জাস্ট এটা হচ্ছে র্যাঙ্কিনটা মোটামুটি হচ্ছে কেলভিন স্কেল আর র্যাঙ্কিন স্কেল পরম শূন্য তাপমাত্রা থেকে শুরু হয়। তো এই জন্য এই দুটোটাকে আমি এটা একটু করাই রাখতেছি। সেলসিয়াস দেখো এদের সবার ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দুটা একই, কারণ একই বলছি, নিম্ন স্থির বিন্দুটা একই একই না, একই বলতে হচ্ছে এখানে নিম্ন, এটা ধরো নিম্ন স্থির বিন্দু, এটা কি নিম্ন। আর এখানে ধরো একটা বিন্দু আছে যেটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঊর্ধ্ব স্থির বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এই ফারেনহাইট স্কেলে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে 273 কেলভিন, ঊর্ধ্ব স্থির বিন্দুটা হচ্ছে 373 কেলভিন। র্যাঙ্কিন স্কেলে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে 492 ডিগ্রি রোমান, সরি ডিগ্রি র্যাঙ্কিন। আর এটা হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কিন। এই তো এই যে একটার ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দুটা এক এক রকম, আরেকটার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ঊর্ধ্ব স্থির বিন্দুগুলো এক রকম না, ভিন্ন ভিন্ন এগুলা, কিন্তু প্রত্যেকটা স্কেলের নিম্ন স্থির বিন্দু কত, ঊর্ধ্ব স্থির বিন্দু কত সবগুলো দেখানো আছে। সেলসিয়াসের এত এত, ফারেনহাইটের এত, কেলভিনের এত, র্যাঙ্কিনের এত এত। এবার আসা হচ্ছে ধরো আমি একটা বস্তুর তাপমাত্রা মাপলাম, সেটা সেলসিয়াস স্কেলে দেখাচ্ছে
সি, ও সেলসিয়াস স্কেলে কি দেখাচ্ছে বলো তো? সি দেখাচ্ছে। তাহলে ও যদি আমি একটা বস্তুর তাপমাত্রা মাপতেছি, তাহলে সেলসিয়াস স্কেলে ও কি মাপে? সি দেখাচ্ছে, বলছে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি একটা মান দেখাচ্ছে। ফারেনহাইট স্কেল সেটাকে এফ দেখাবে, কেলভিন স্কেল সেটাকে কে দেখাবে, আর ধর রোমার স্কেল সেটাকে আর দেখাবে। মনে রাখবে এই তাপ মানে তাপগতি যে স্কেলগুলো আছে আমাদের, এই স্কেলগুলো একটা মূলনীতি মেইনটেইন করে। স্যার সেই মূলনীতিটা কি? সেই মূলনীতিটা হচ্ছে হলো এই এখানে যে আমাদের ওই যে বস্তুটার যে তাপমাত্রা পরিমাপ, যেই তাপমাত্রা পরিমাপ করতেছি, ওই তাপমাত্রা থেকে দেখো, ওই তাপমাত্রা থেকে নিম্ন স্থির বিন্দু বাদ যাবে। ধরো এরকম সি থেকে নিম্ন স্থির বিন্দু 0 বাদ দিলাম, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ হচ্ছে নিম্ন স্থির বিন্দু। এটা সেলসিয়াস স্কেলে দেখো। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে এরকম, সরি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, ফারেনহাইটের ক্ষেত্রে এরকম একটা আমি বের করি, এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু, মানে ওর যে তাপমাত্রাটা দেখাবে, মানে বস্তুর তাপমাত্রা যেটা পরিমাপ করে দেখাবে, সেটা থেকে নিম্ন স্থির বিন্দু 32 আমি বাদ দিচ্ছি, ডিভাইড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু 212 বিয়োগ হচ্ছে আবার নিম্ন স্থির বিন্দু। এটা সবগুলো স্কেলের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বের করব। বের করে দেখো কি করব সেটা আমরা আসতেছি। এগুলো তোমরা 9 10 কোর্সে তো অলরেডি অনেকে বুঝে গেছো। তারপর হচ্ছে জিনিসটাকে আমি তোমাদেরকে বুঝাই। মূল নীতিটা হচ্ছে এই যে এরপর হচ্ছে দেখো কেলভিন স্কেলের ক্ষেত্রে কে মাইনাস কত হবে বলো তো? কে মাইনাস এই কেলভিন স্কেলে সর্বনিম্ন হচ্ছে 273, তাহলে 273 বাদ দিতে হবে, ডিভাইডেড বাই তোমার সর্বোচ্চ থেকে মানে ঊর্ধ্বস্থির বিন্দু থেকে নিম্নস্থির বিন্দু বাদ দিতে হবে। আর র‍্যাঙ্কিন স্কেল যেটা আছে, এই র‍্যাঙ্কিন স্কেলে তুমি চিন্তা করো, এটা হচ্ছে 400, এই র‍্যাঙ্কিন ধরো আর থেকে তুমি 492 বাদ দিবা, ডিভাইডেড বাই হচ্ছে 672 থেকে তুমি 492 বাদ দিবা। সবার ক্ষেত্রে এই যে মানে উপরে হচ্ছে প্রদত্ত বা হচ্ছে যেই পরিমাপ যোগ্য বা পরিমাপ্য যেই হচ্ছে তাপমাত্রা আছে, সেটা থেকে যদি তুমি নিম্নস্থির বিন্দু বাদ দাও এবং ওইটার সাথে যদি ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দুর পার্থক্যের একটা অনুপাত বের করো, সবগুলো স্কেলের ক্ষেত্রে এই কাজটা করো আলাদা আলাদা ভাবে, তাহলে সবার ক্ষেত্রে এই রাশিটার মান সেম আসবে। এটার ক্ষেত্রে যদি এটা যদি 10 আসে, এটাও 10 আসবে, এটাও 10। দেখো এইটুকু 10, এইটুকুও 10 হবে, এইটুকুও 10 হবে, এটাও কি হবে 10 হবে, সবগুলো মিলে একই হবে, এই অনুপাতটা সমান। এই জন্য আমরা বলতে পারি যে এখানে হলো কি এগুলা ইকুয়াল, এই জায়গাটা এইভাবে বলা যায়। যখন এটা হচ্ছে মূলনীতি, দেখো স্কেলের তাপগতি স্কেলের মূলনীতি, তাপগতীয় এটা সকল স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে মানে অনেক সময় ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলবে, অনেক সময় উষ্ণতা ভিত্তিক ধর্ম দিয়ে এরকম দিবে। সবার ক্ষেত্রে মানে হচ্ছে এই নীতিটা যে হচ্ছে প্রদত্ত তাপমাত্রা বা প্রদত্ত উষ্ণতা ভিত্তিক ধর্ম থেকে তুমি হচ্ছে নিম্ন স্থিরাঙ্কটা বাদ দিতে হয়, তারপর ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিয়ে এদের অনুপাত বের করতে হবে। এগুলো পরস্পর সব স্কেলের জন্য সমান হবে। দেখো কিভাবে আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। পরের লাইনে এসে আমরা যদি এটা লিখি c বাই কত 100, আর এটা হলো f মাইনাস 32 ডিভাইড বাই 180, এটা হচ্ছে কত দেখো তো k মাইনাস 273 ডিভাইড বাই 100, আর এটা হচ্ছে r মাইনাস 492 ডিভাইড বাই 180। তোমরা চিন্তা করো যদি আমি সবগুলা সমীকরণের সাথে যদি হচ্ছে 20 দিয়ে গুণ করে দেই, 20 দিয়ে গুণ করে দিলে সুতরাং এটা দাঁড়াবে c বাই 5, এটা দাঁড়াবে f মাইনাস 32 ডিভাইড বাই 9, এটা দাঁড়াবে k মাইনাস 273 ডিভাইড বাই 5, এটা দাঁড়াবে r মাইনাস 492 ডিভাইড বাই 9। তাইলে এই যে সম্পর্ক, এটা যখন তোমাকে একটা তাপমাত্রা বলবে, একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে কত, তখন এই যে c বাই 5 আর এই কেলভিন ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইড বাই 5, এই দুইটা সমান লিখে এখান থেকে তুমি k এর মান বের করবা। আবার বললো র‍্যাঙ্কিন স্কেলে একটা বস্তুর তাপমাত্রা এত, মানে r এর মান দেওয়া আছে, বললো সেটা কেলভিন স্কেলে কত, তখন এটা ইকুয়াল টু এটা ধরে এখান থেকে তোমরা k বের করবা। যেটা বাইর এক তাপমাত্রা থেকে অন্য তাপমাত্রায় কনভার্টিংটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে,
আরো স্কেলগুলো দেখানো যেত, রোমার স্কেলের ক্ষেত্রেও দেখাইতে পারতাম, তারপর হচ্ছিল অন্যান্য আরো যেগুলো আছে সেগুলো তো আমরা দেখাইতে পারতাম, কিন্তু আপাতত হচ্ছিল সেগুলো দরকার নেই। অলরেডি র্যাঙ্কিংটাই আমি হচ্ছিল বইয়ের বাইরে দেখাইছি বেসিক্যালি, আমাদের ইন্টারের বইগুলোতে আমি তেমন কোথাও দেখি নাই। হ্যাঁ, এবার আসো এই জিনিসটার উপর ভিত্তি করে আবার এই যে উষ্ণতামিতিক ধর্মগুলোর ক্ষেত্রে এরকম, যেমন ধরো উষ্ণতামিতিক ধর্মটাও হচ্ছে একই সব স্কেলের সাথে একই রকম সিকোয়েন্স মেইনটেইন করবে। যেগুলো স্যার কিরকম, ধরো আমাদের একটা পদার্থের তাপমাত্রা হচ্ছে হলো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড, কত থিটা, বা হচ্ছে হলো সি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা, বস্তুর ধরো তাপমাত্রাটা হচ্ছে হলো সি। এই সি তাপমাত্রায় তোমার হচ্ছে হলো ধরো উষ্ণতামিতিক পদার্থ দেওয়া আছে। তারপরে ধরো অনেক সময় 0 ডিগ্রি মানে বরফ বিন্দু, নিম্ন স্থিরাঙ্ক বিন্দু যেটা আছে সেটার কি দেওয়া থাকে, ওই উষ্ণতামিতিক ধর্মেরটার মান দেওয়া থাকে, আবার ঊর্ধ্ব স্থিরাঙ্কেও উষ্ণতামিতিক ধর্মের মানটা দেওয়া থাকে। সেখান থেকে তোমাকে হচ্ছে বস্তুর তাপমাত্রাটা বের করতে বলতে পারে। কিরকম স্যার, ধরো আমাদের হচ্ছে পরিমাপযোগ্য মানটা হচ্ছে হলো থিটা, তাহলে নিম্ন স্থিরাঙ্ক ধরো সেলসিয়াসে করতেছি আমি, নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে হলো এই যে থিটা আইস, তাই না, নিচে হবে থিটা স্টিম, তাই না, মাইনাস হচ্ছে থিটা আইস। এই জিনিসগুলোই এখানে করছি আমরা, যেই তাপমাত্রাটা শো করবে সেটা হচ্ছে থিটা। এটা এক স্কেলের ক্ষেত্রে নাম আমরা সি এফ কে আর এগুলো দিছিলাম, আর থিটা আইস এক এক স্কেলের ক্ষেত্রে এক রকম নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে থিটা স্টিম মানে কি বাষ্পবিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটার মানও এক এক ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক এক রকম। এই যে এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হলো এটা তাপমাত্রা, সেটা তুমি চাইলে সেলসিয়াস স্কেলে বা কেলভিন স্কেলে বসাতে পারো, বা হচ্ছে ফারেনহাইট বা রোমান, যে স্কেলে দেওয়া থাকবে তোমার এগুলো, বা প্রশ্নে যেভাবে চাইবে ওই স্কেল ব্যবহার করবা তুমি যে স্কেলে তাপমাত্রাগুলো বের করতে চাও। ধরো আমার এই ধরো এখানে আমি এগুলোর সাথে মানে থিটা তাপমাত্রায় রিলেটিভ বা রিলেটিভ বলবো না, রিলেটেড যেই হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম আছে এক্স থিটা, যেমন হচ্ছে পারদের ক্ষেত্রে হচ্ছে ধরো উচ্চতা দেওয়া থাকে, এই রোদ থার্মোমিটারের ক্ষেত্রে রোদ, এই প্রেসার থার্মোমিটার বা গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে হচ্ছে চাপ, ধরো এরকম উষ্ণতামিতিক পদার্থগুলোকে আমি এক্স, এই যে এই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম এটা, বিয়োগ হবে থিটা আইস তাপমাত্রায় এক্স আইস মানে হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, তারপর হচ্ছে এক্স স্টিম মানে হচ্ছে স্টিম তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম, বিয়োগ হচ্ছে কি এই আইস তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম। রোদ হইলে সবগুলোকে এক্স এর জায়গায় আর লিখতে পারবো বড় হতে, রোদ থার্মোমিটার বললে, যদি হচ্ছে বলে প্রেসার থার্মোমিটার বা চাপ মানে গ্যাস থার্মোমিটার প্রেসার দিয়ে দেয় তখন পি, এটা পি থিটা, এটা পি আইস, পি স্টিম, পি আইস, ঠিক আছে। তারপর চাইলে তুমি হচ্ছে এগুলোকে এল দিয়ে, লেন্থ পারদের ক্ষেত্রে যখন ওই উচ্চতা হিসাব করা হয় তখন তুমি এল দিয়ে, এল থিটা মাইনাস এল আইস নিচে ডিভাইড বাই এল স্টিম মাইনাস এল আইস এরকম দিয়েও লিখতে পারো তুমি। তো বারবার বলতে দেখো এই যে তোমার ওই নির্দিষ্ট তাপমাত্রায় থিটা তাপমাত্রায় হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম থেকে এই বরফ বিন্দুর উষ্ণতামিতিক ধর্মটা বাদ দিতে হবে, ওইটাকে আবার হচ্ছে কি বাষ্পবিন্দুর হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম থেকে হচ্ছে ইয়া থেকে ওই বরফ বিন্দুর হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম বাদ দিয়ে এদের অনুপাত যেটা পাবা তুমি এদের এই জিনিসগুলো সব সেম সেম পাবা প্রত্যেকটা স্কেলে। আবার যদি তুমি হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা সঠিকভাবে মাপতে চাও তাইলেও তুমি এভাবে এই কনসেপ্টটা পাবা। এখানে হবে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে পরিমাপ করবে সেটা পরিমাপকৃত মান, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এখানে বসাবো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, ওইটা ইকুয়াল টু তুমি এগুলা ধরো হচ্ছে সেলসিয়াস স্কেলে এটা বাইর করতে চাও, ধরো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার পার্টগুলো সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে তুমি এখানে একটা সেলসিয়াসের ওই যে সি মাইনাস 0 এই 100 মাইনাস 0 এই অনুপাত করে তুমি চাইলে এখান থেকে হচ্ছে কি ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা কত পার্ট দিবে সেটাও বের করতে পারো, ঠিক আছে। আমরা এখন হচ্ছে এগুলা ব্যবহার করে ম্যাথমেটিক্যাল টার্ম করব। তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, এক স্থির বিন্দু থার্মোমিটারটাও আমি একটু পড়িয়ে ফেলি। এক স্থির বিন্দু থার্মোমিটার, এক স্থির বিন্দু থার্মোমিটার পানির ত্রৈধ বিন্দুকে একটা স্থির বিন্দু বিবেচনা করে উষ্ণতামিতিক পদার্থের উপর ভিত্তি করে যে কোনো বস্তুর হচ্ছে তাপমাত্রা নির্ণয় করার জন্য এক স্থির বিন্দু থার্মোমিটার আসছে।
ত্রৈধবিন্দু কি? ত্রৈধবিন্দুতে হচ্ছে হলো একটা বস্তু তরল, গ্যাসীয় এবং হচ্ছে কঠিন তিন অবস্থায় অবস্থান করতে পারে। ওই তাপমাত্রাটাকে, যেই তাপমাত্রা এটা পারে, ওই তাপমাত্রাটাকে ওই বস্তুর বা পদার্থের ট্রিপল পয়েন্ট বা হচ্ছে হলো ত্রৈধবিন্দু বলে। তো আমরা জানি পানির ত্রৈধবিন্দু মানে যেই তাপমাত্রায় পানি, বরফ এবং বাষ্প তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে, বেসিক্যালি মানে তিনটা অবস্থায় অবস্থান করতে পারে, সেই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু কত বলতো? ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু, এটাকে আমি এই টি আর দিয়ে লিখতেছি। টি আর মানে ট্রিপল, টি দিয়ে টেম্পারেচার বোঝাচ্ছি, আর এটা হচ্ছে 273.16 কেলভিন। কত? 273.16 কেলভিন। ভিডিও কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা যদি আমরা সুন্দর করে এভাবে ব্যাখ্যা করি যে হচ্ছে তাহলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা, এই পানির ত্রৈধবিন্দুতে কোন একটা পদার্থের, ধরো আমাদের কাছে হচ্ছে পারদটার উষ্ণতামিতিক ইয়াটা যদি হয় xTR, উষ্ণতামিতিক ধর্মের মানটা হচ্ছে xTR। এবার তোমারে বললো কোন নির্দিষ্ট একটা তাপমাত্রায় এই পানি, একটা বস্তু মানে একটা পারদের তাপমাত্রা হচ্ছে হলো x, তাইলে বললো ওই টেম্পারেচার মানে কত তাপমাত্রা ছিল ওই বস্তুটার তাপমাত্রা কত, অর্থাৎ কত তাপমাত্রায় এই x মানে কি উষ্ণতামিতিক ধর্মটা সে প্রদর্শন করতেছে। আবারও বলি, পানির ত্রৈধবিন্দুর মান আমরা তো জানি, এটা মুখস্থ লিখতে পারবা। এইটা আসলে যদি ত্রৈধবিন্দুর কি উষ্ণতামিতিক ধর্ম জানা থাকে, অন্য যে কোনো একটা তাপমাত্রার উষ্ণতামিতিক ধর্মটা জানা থাকে, তাহলে ওই তাপমাত্রাটা কত ফাইন্ড আউট করা যাবে। ধরো আমি একটা থার্মোমিটার নিয়ে এই তরল গলিত সালফারের মধ্যে দিছি বা হচ্ছে পানির মধ্যে দিছি, ধরো থার্মোমিটার, সেখানে হচ্ছে হলো পানির ত্রৈধবিন্দুতে একটা উষ্ণতামিতিক ধর্ম আমি পাইলাম। এরপর মানে প্রথমে আগেই পানির মানে ত্রৈধবিন্দুতে ওই থার্মোমিটারটা কত উষ্ণতামিতিক ধর্ম দেখে সেটা আমি আগে থেকে পাইলাম। এবার ধরো হচ্ছে পানির মধ্যে নিয়ে থার্মোমিটারটা ডুবাইছি, এবার দেখতে পাচ্ছি ও একটা উষ্ণতামিতিক ধর্ম দেখাচ্ছে, উষ্ণতামিতিক ধর্মের মানটা দেখাচ্ছে, উষ্ণতামিতিক ধর্মের মানটা দেখাচ্ছে। এখন আমারে বললো এই যে পানির মধ্যে বা তরলের মধ্যে তুমি হচ্ছে থার্মোমিটারটা ডুবাইলা, এই তরলের তাপমাত্রা কত ছিল। তাহলে এই যে তরলটার উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে কি আমি পাইছি, এটার উপর ভিত্তি করে তোমাকে হচ্ছে ওর তাপমাত্রাটা বের করতে হবে। তো এটা হচ্ছে একটা মূলনীতি, এটা হচ্ছে এই যে আমি বললাম দেখো টিটিআর, ঠিক আছে, ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের এই যে টি মানে যেই তাপমাত্রা, অথবা অন্যভাবে টি উপরে রাখি, টি উপরে রাখলাম, টিটিআর ট্রিপল পয়েন্টটা নিচে, ঠিক সেম ভাবে উপরে হবে x, নিচে হবে টি, xTR, ঠিক আছে। এখান থেকে তুমি চাইলে টি বের করতে পারো যে হচ্ছে x বাই xTR ইনটু হচ্ছে টিটিআর ট্রিপল পয়েন্ট। এটা হচ্ছে ট্রিপল পয়েন্টের উষ্ণতামিতিক ধর্মের মান, এটা হচ্ছে ট্রিপল পয়েন্টের মান, এটা হচ্ছে টি তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম x, চাইলে কেউ xt ও লিখতে পারো এভাবে xt, আর এটা হচ্ছে টি তাপমাত্রা, যেই তাপমাত্রা xt উষ্ণতামিতিক ধর্ম শো করতেছে। এই সূত্র থেকেও আমরা চাইলে হচ্ছে কি করতে পারি বলতো, এই এই যে কোনো বস্তুর তাপমাত্রা একটা, এটা পরম স্কেল তাপমাত্রা হচ্ছে কি, পরম স্কেল হচ্ছে কেলভিন স্কেল, এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা, এখানে আসবে কেলভিন। আর মনে রাখবে এগুলোর ক্ষেত্রে এখানে ডিগ্রি, এগুলোর একক হচ্ছে এটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটার একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, এটার হচ্ছে এই শুধু কেলভিন, আর এটা হচ্ছে ডিগ্রি রোমান। আমি তোমাদেরকে কোথায় যেন লিখেছি, ঠিক আছে, এই যে এখানে দেখাইছি, কিন্তু কেলভিনের ক্ষেত্রে কোথাও কিন্তু ডিগ্রি হয় না, কোথাও ডিগ্রি হয় না। আমি কি বুঝাতে পারতেছি তো সবাইকে? সবাই বুঝতেছো? আচ্ছা, সিম্পল, ভেরি ভেরি সিম্পল, ঠিক আছে, সিম্পল, এটা আমি শব্দটা জানি, ঠিক আছে, এটা আমি সিম্পল মজা করে বলি। দেখো এরপরে আমাদের হচ্ছে এই আমরা এখান থেকে হচ্ছে এই ইয়াটা বের করবো। এবার অঙ্ক করাতে আমরা চলে যাব। দেখো আমাদের এখানে একটা অঙ্ক আছে, বলছে একটি পারদ থার্মোমিটারের পারদ দৈর্ঘ্য 0 ডিগ্রি এ এত, 0 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সেলসিয়াস ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে এত, 100 ডিগ্রি সেলসিয়াসে এত হলে কত তাপমাত্রায় দৈর্ঘ্য এত হবে। তাইলে এটা যেহেতু তাপমাত্রাগুলো ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে আমাদের যেটা বের করবো নতুন সেটা সেলসিয়াসে বের করবো। সি এর মান বের করতে বলছে, কত তাপমাত্রায় এটা দেখাবে, তাহলে c - 0 ডিভাইড বাই 100 - 0। এই যে দেখো নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই যে এই অনুপাতটা,
আর রোদের ক্ষেত্রে হচ্ছে সি তাপমাত্রা, এটা হচ্ছে ধরো হচ্ছে দৈর্ঘ্যটা L, আর 0 ডিগ্রিতে হচ্ছে L0, নিচে ধরো L100, 100 এ L বিয়োগ হচ্ছে L0, এরা সমান হবে পরস্পর। তাইলে এখান থেকে দেখো তো C/100 ইকুয়াল টু L কত, এই যেটা 0.09 মাইনাস এই যে 0 তে হচ্ছে 0.05, আচ্ছা নিচে হচ্ছে 0.25 বিয়োগ এই যে L0 হচ্ছে 0.05, আমি দেখতে পাচ্ছি এটা 0.04 ডিভাইড বাই হচ্ছে 0.20, তাহলে সুতরাং C ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0.04 ডিভাইড বাই 0.20 ইনটু হচ্ছে 100। তাহলে দেখিও তাপমাত্রা কত দেখাচ্ছে, আমি এই 0.04 ভাগ হচ্ছে 0.20 ইনটু হচ্ছে 100, আমি দেখতে পাচ্ছি এটা 20, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে। তার মানে কত তাপমাত্রায় দৈর্ঘ্য এত হবে, তাহলে পারো থার্মোমিটারটার দৈর্ঘ্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.09 মিটার হবে। দেখছো সেলসিয়াস স্কেলের ওই অনুপাতটা, যে নির্দিষ্ট তাপমাত্রা, যেই তাপমাত্রা পারো মানে এখানে তাপমাত্রাটা যা ছিল সেটা, সেই তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এবার আসা হচ্ছে যেই তাপমাত্রা বের করবা ওই তাপমাত্রা উষ্ণতামিতিক ধর্ম বিয়োগ হচ্ছে 0 ডিগ্রি মানে নিম্ন স্থিরাঙ্কের উষ্ণতামিতিক ধর্ম ডিভাইড বাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্কের উষ্ণতামিতিক ধর্ম মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের উষ্ণতামিতিক ধর্ম। সে তাপমাত্রাগুলোর স্কেলের ক্ষেত্রে যেই অনুপাত যেটা আসবে উষ্ণতামিতিক ধর্ম দিয়ে সেই অনুপাত দুটোটা কি পরস্পর সমান হবে, পরস্পর স্কেলগুলোও সমান, এটার ক্ষেত্রেও সমান। এবার আসা হচ্ছে এখানে আমাদের পরের প্রবলেমে চলে যায়। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক বায়ু চাপে গলিত বরফে 5 ডিগ্রি দেখায়, শুষ্ক বাষ্পে 99 দেখায়। আর থার্মোমিটারটি 52 মিটার পাঠ দিলে প্রকৃত উষ্ণতা কত হবে, প্রকৃত পাঠ কত হবে, প্রকৃতটা সঠিকটা। তাহলে এখানে দেখো ভুল থার্মোমিটারের পাঠগুলো ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে সঠিক থার্মোমিটারেরটাও কিসে বের করব, ডিগ্রি সেলসিয়াসে। তো সঠিক থার্মোমিটারের ক্ষেত্রে C-0 ডিভাইড বাই 100 - 0, আমরা এটা জানি না। এটা ভুল থার্মোমিটারের সেম অনুপাতটা সমান হবে। ভুল থার্মোমিটারটা এখানে কি, ভুল থার্মোমিটার পাঠ কত দেখাচ্ছে 52, তাহলে সঠিক থার্মোমিটারে দেখাবে C, ভুল থার্মোমিটারে দেখাবে 52। এরপরে ভুল থার্মোমিটারে বা হচ্ছে যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাকে বরফ বিন্দু হচ্ছে 5 দেখাচ্ছে, তাহলে 5 বিয়োগ, আর গলিত শুষ্ক বাষ্পে দেখাচ্ছে কত 99, 99 থেকে নিম্ন স্থিরাঙ্ক বরফে যেটা দেখাচ্ছে 5 সেটা বাদ, বা C/100 এখানে দেখো এটা হচ্ছে 47 ডিভাইড বাই এটা হচ্ছে 94 না হয় সম্ভবত 94, 47 94 দ্বিগুণ মানে 0.5, তাইলে সুতরাং C.5 × 100 অ্যাকচুয়ালি এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে আমাদের এই দেখো থার্মোমিটারটার প্রকৃত উষ্ণতা যেটা মানে থার্মোমিটারটা বুঝি, থার্মোমিটারটি এত পার্ট দিছে, এই যে পার্ট যেটা দিছিল সেই পার্টটা ভুল পার্ট দিছে, সেই সঠিক পার্টটা হবে কত 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কেউ যদি বলে স্যার আমি এটাকে অন্য কিছুতে বের করতে পারবো, এজন্য ওই তাপমাত্রা সঠিক মানে ভুল থার্মোমিটারের পার্টগুলো সেলসিয়াসে দেওয়া আছে, তো এজন্য সঠিকটা আমরা সেলসিয়াসে বের করব, এটাই করা উচিত। অন্য স্কেলে বের করা যাবে, সেক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ করতে হবে। যাক ওইদিকে না যাচ্ছি, একটু রোদ থার্মোমিটারের বরফ বিন্দু বাষ্পবিন্দু একটা উত্তপ্ত তরলে স্থাপন করলে রোদ যথাক্রমে দেখো বরফ বিন্দু, বাষ্পবিন্দু এবং উত্তপ্ত তরল যেকোনো একটা গরম তরলের মধ্যে নিয়ে ঢুকেছে, তাহলে এত রোদ পাচ্ছে, এত হোম, এত হোম, এত। ফারেনহাইট ও কেলভিন স্কেলের তরলে তাপমাত্রা নির্ণয় করো, ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেল। তাহলে ফারেনহাইটে আমরা সঠিক তাপমাত্রাটা জানি F, Fটা দেখাবে এই যে ফারেনহাইট স্কেলে তরলের তাপমাত্রা। তাহলে ফারেনহাইট স্কেলে F বের করতে হবে, F - 32 212 ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেল। আর রোদ থার্মোমিটারের ক্ষেত্রে F এই যে RF, F তাপমাত্রায় রোদটা হচ্ছে R, বিয়োগ হচ্ছে 32 হচ্ছে R32 ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো এই আর কত, এখানে বরফ বিন্দু হচ্ছে দেখো এই যে বাষ্প বিন্দু 212 বিয়োগ হচ্ছে আর কত 32, এই এদের অনুপাত হচ্ছে দেখো এই যে এটা সমান হবে, তাহলে এটা হচ্ছে F - 32 ডিভাইড বাই হচ্ছে কত 180। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে RF তাপমাত্রাটা দেখাচ্ছে কত তরলের রোদ দেখাচ্ছে 34.5 বিয়োগ 32 এ কত দেখাচ্ছে 30,
30, মানে নিম্ন স্থিরাঙ্কে 30 দেখাচ্ছে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কে দেখাচ্ছে এই যে 41.3 বিয়োগ হচ্ছে হলো 30। তাহলে এখান থেকে আমি আগে এটা একটু করে দেখি, এটা 4.5 বিয়োগ হচ্ছে হলো এটা 11.3। তাইলে আমি যদি করি, সুতরাং f ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি এই যে 4.5 ডিভাইড বাই 11.3, এটা এই পাশে এসে গুণ হলে 180, তারপর এই যে 32 এর পাশে গেলে প্লাস 30। তাইলে দেখি এটা কত আসে। 4.5 ভাগ হচ্ছে হলো 11.3 ইনটু হচ্ছে হলো 180, এই যোগ হচ্ছে হলো 30। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো আমার 103.68 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। তাহলে ফারেনহাইট স্কেলে পার্ট পাবো 103.68। এবার যদি আমরা কেলভিন স্কেলে বাইর করি, কেলভিন স্কেলও বাইর করতে বলছে আমাদেরকে। কেলভিন স্কেলে তুমি এখন চাইলে কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক থেকে ফারেনহাইটের মানটা f এর মান এটা বসায়া কেলভিনের মানটা বের করতে পারবা। দেখো তারপর দুইভাবেই করব, যে ধরো এই যে কেলভিন এখান থেকে ফারেনহাইট থেকে ধরো ফারেনহাইট হচ্ছে f - 32 ডিভাইড বাই হচ্ছে কি এই 212 বিয়োগ হচ্ছে 32। এটা হচ্ছে কেলভিন স্কেল হচ্ছে k মাইনাস কত, অলরেডি এগুলো আমরা করে রাখছি একবার, এগুলো করে রাখছি তো কেলভিনের আর এটা এই যে এগুলো তো আমরা ডাইরেক্ট করে রাখছি। এই যে চলো এটা হচ্ছে এই 9, এটা হচ্ছে কত 5, এই দুটো সমান যে ওই যে করে রাখছি এখানে কোথায়, এখানে আমরা এগুলো করে রাখছি তো এই যে এখানে এগুলো এই যে তারপর রাখছি, এইটা আর এটা আমরা ব্যবহার করব আর কি। এখন এখান থেকে আমি দেখুন যদি কাজ করি, এখানে ফারেনহাইটে কত 103.68, তাহলে 103.68 বিয়োগ হচ্ছে 32 ডিভাইড বাই 9, আর এখানে k মাইনাস হচ্ছে 273 ডিভাইড বাই 5। তাহলে আমি দেখি এই 100 এটা বিয়োগ হচ্ছে 32 ভাগ হচ্ছে 9, এটা ইনটু হচ্ছে 5 যোগ হচ্ছে 273। আমি দেখতে পাচ্ছি কেলভিন স্কেলে এই পার্টের মানটা আসছে 312.8 কেলভিন। এখন এই কনসেপ্টটা দিয়েও আমি করতে পারতাম, এই যেটা দিয়ে দেখো বিকল্প এই করে দেখি, বিকল্প এটা দিয়ে এই যে কেলভিনের সাথে উষ্ণতামিতিক ধর্মের হচ্ছে একটা ইয়ার সম্পর্ক স্থাপন। কেলভিন স্কেলে k মাইনাস কত 273 ডিভাইড বাই হচ্ছে কত 373 বিয়োগ হচ্ছে কত 273, আর এটা হচ্ছে এই ইয়াগুলা হচ্ছে আর হচ্ছে k তাপমাত্রায়, k তাপমাত্রায় r এর মান বিয়োগ হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় r এর মান ডিভাইড বাই হচ্ছে এই 373 সরি এই r 373 বিয়োগ হচ্ছে r 273। এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে পরে এখানে দেখছো k মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে কত 100, আর এখানে আমি এই জিনিসগুলো এখান থেকে মানগুলো বসাতে পারি। আর কে দেওয়া আছে 34.5 বিয়োগ হচ্ছে কত জন 30, আর এটা হচ্ছে কত 41.3 বিয়োগ 30। তাহলে আমি যদি অঙ্কের বাকি অংশটুকু এখানে করি, তোমরা একটু যদি এরকম নজর দাও, বা k মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে 100 ইকুয়াল টু এখানে আমি দেখতে পাচ্ছি হলো এই 4.5 ডিভাইড বাই হচ্ছে 11.3। তাহলে আমি যদি এখানে যদি সুতরাং k এর মান ডাইরেক্ট বের করি, দেখি এখানে কত আসে। 4.5 ভাগ হচ্ছে 11.3 ইনটু হচ্ছে 100 এই যোগ হচ্ছে 273, মানে এইটা এই পাশে মাইনাস আছে, একবার এক লাইনে করতেছি 312.82 কেলভিন। তাহলে দেখো প্রথমে আমি ফারেনহাইটে বের করে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্ক যেটা আমরা জানি শুরুতে, সেটা থেকে হচ্ছে তুমি এভাবে বের করে ফেলতে পারো, অথবা এই উষ্ণতামিতিক ধর্মগুলোর সাথে তুমি আবার কেলভিন স্কেলের একটা সম্পর্ক স্থাপন করে সেখান থেকেও বের করতে পারো। বুঝা গেছে? সোজা না? মজা আছে। এরপরের প্রবলেমে যদি আমরা চলে যাই, একটি বরফ বিন্দু স্টিম ও স্টিম না ও স্টিম বিন্দুতে তাপ তড়িৎ থার্মোমিটারে ইএমএফ যথাক্রমে এটা হচ্ছে বরফে আর এটা হচ্ছে বাষ্পে, আর থার্মোমিটারকে উত্তপ্ত জাংশনকে কোনো তরলে স্থাপন করলে এত পাওয়া যাচ্ছে। সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট স্কেলে তরলের তাপমাত্রা নির্ণয় করো। ভাই সেলসিয়াস আমি করি আগে, সি মাইনাস কত 0, 100 মাইনাস কত 0। এটার সাথে হচ্ছে তুমি ইএমএফ গুলাকে তুমি ই সি তাপমাত্রা ইএমএফ বিয়োগ হচ্ছে এই 0 তাপমাত্রায় ডিভাইড বাই হচ্ছে ই 1000 100 মাইনাস হচ্ছে ই 0। এই
তো আমি এখান থেকে বলতে পারি C/100, আর এগুলো হচ্ছে হলো এই কত দেখাচ্ছে হচ্ছে দেখো 3 ভোল্ট, বিয়োগ হচ্ছে হলো 1, আর এটা হচ্ছে 5 - 1। তাহলে আমি দেখতে পাচ্ছি C/100, আর এখানে হচ্ছে দাঁড়াচ্ছে হলো 2/4 মানে 0.5। তাহলে সুতরাং C = হচ্ছে কত 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আসলে এই যে এখানে যেই তরলটা স্থাপন করা হয়েছে, তরলে স্থাপন করছে থার্মোমিটারটাকে, ওই তরলের তাপমাত্রা হচ্ছে হলো কি সেলসিয়াস স্কেলে 50। এবার সেলসিয়াস থেকে তুমি কেলভিনে নাও, আমরা এটা খুব সহজ জানি, সেলসিয়াস থেকে কেলভিনে এভাবে না নিয়ে তুমি হচ্ছে ডাইরেক্ট কেলভিন স্কেলে, ওই সম্পর্ক থেকেও নেওয়া লাগবে না, কেলভিন স্কেলে আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে নিলে K = হয় কত C + 273। তাহলে C হচ্ছে হলো 50 + 273। আমরা জানি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 কেলভিন যোগ করলেই কি চলে আসে বলো সবাই, কেলভিন স্কেলে পার্ট চলে আসে। তাহলে এটা 323 কেলভিন। এরপরে এই যে সেলসিয়াস পাইছি, তো এবার ফারেনহাইটে বাইরে করতে গেলে তো এই যে C/5, আবার C/5 = F - 32/9। অনেকে বলতে পারে স্যার আপনি এখানে 100 - 0 দিবেন আর এখানে 5 9 এগুলো ডাইরেক্ট দিবেন। দেখো আমরা এই সম্পর্ক ব্যবহার করার সময় একটা থেকে মানে এই যে এই সম্পর্কগুলো ব্যবহার করার সময় শুধুমাত্র এখানে যা বানাই রাখছি আমরা তাই ব্যবহার করব। এগুলা ছাড়া অন্য সম্পর্কগুলো, যেমন প্রত্যেকটা অঙ্কের মধ্যে যদি দেখি যে অন্য সম্পর্কগুলো দেখো, এই যেটা এই রোদের সাথে সেলসিয়াসের, এগুলো কিন্তু আমরা প্রমাণ করে রাখি নাই। তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক ধরে ধরে করতে হবে। এই যে এখানে এরপর অঙ্কগুলোতে এই যেটা সঠিক থার্মোমিটারের সাথে ভুল থার্মোমিটারের সম্পর্ক আমরা তৈরি করে রাখি নাই, কিন্তু সেই জন্য হচ্ছে এটা এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক, এখানে পদার্থ তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিয়ে নরমাল মানে করতে হবে। আর এগুলাতে হচ্ছে হলো এই যে এখানে আমি যদি বলি এই যে দেখো এটা হচ্ছে ঠিক সেম আমাদের এই যে তড়িৎ থার্মোমিটারের সাথে এই তড়িৎ চালক বলগুলোর সাথে হচ্ছে সেলসিয়াসের স্কেলে এরকম কোনো স্কেল আমরা আগে তৈরি করে রাখি নাই, তাই এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক সব লিখে দুই পাশে ইকুয়াল ধরছি। আর যখন আমি এটা সেলসিয়াসে পাইছি, এটাকে তো যখন ফারেনহাইটে নিব তখন সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার জন্য আমরা তো এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে রাখছি, তাহলে সেটা ডাইরেক্ট ব্যবহার করে এখান থেকে C এর মান 50 বসাবো, 50/5 F - 32/9, এখান থেকে 1 বাইর করবা, যা আসবে তাই। আমি কি বোঝাতে পারতেছি? না বুঝলে কমেন্ট সেকশনে জানিও। আর একটা ব্যাপার হচ্ছে হলো আমরা ফিজিক্স, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুয়েট থেকে গ্রাজুয়েটেড, তো আমি পিওর ফিজিক্স নিয়ে পড়ালেখা করি না। অনেক সময় আমরা পড়ালেখা যা করেছি ইন্টারমিডিয়েটে যেসব পড়াশোনা করেছি অনার্সে মানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে যা পড়েছি এগুলা, এবং তোমাদেরকে পড়াতে পড়াতে বিভিন্ন ইন্ডিয়ান বই বা দেশের বই ঘেটে ঘেটে যতটুকু নিজের নলেজকে এনরিচ করা যায়, আমার টিচিং ক্যারিয়ার আজকে 10 বছর হয়ে গেছে। তারপরেও আমাদের হচ্ছিল কি জানার মধ্যে ভুল থাকতে পারে, জানার মধ্যে হচ্ছিল কম থাকতে পারে, সেগুলো হচ্ছিল যদি তোমার কখনো ভুল চোখে পড়ে কমেন্ট সেকশনে জানাবে, শুধরে নিব। মানুষ লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে মৃত্যু পর্যন্ত যায়, এখানে হচ্ছিল সব জানতা হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তা আমাদের জানার মধ্যে জানার ভুল থাকতে পারে এবং সেই ভুলে হচ্ছে হলো কি পড়ে থাকতে চাই না আমরা, ঠিক আছে? আমরা সঠিকটাই জানতে চাই এবং সঠিকটা জানাতে চাই। তোমাদেরকে যা জানাচ্ছি সঠিকটা জানাচ্ছি বলেই মনে করছি, কারণ আমি জেনে নিয়েছি বা জানি এটাই সঠিক, ঠিক আছে? যদি কোনো ভুল কিছু জেনে থাকি বা আমার বোঝার ভুল হয়ে থাকে তাহলে আমি তোমাকে হয়তো বুঝাবো ভুল, তবে সেক্ষেত্রে তোমরা যদি সঠিকটা জানো বা তোমাদের কখনো মনে হয় যে স্যার এই জায়গাটা ভুল করেছেন, তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে, বাকিটা তাহলে সতর্ক হয়ে যাবে, ওই জায়গাটা বুঝে নিবি, ঠিক আছে? এবার আসা হচ্ছে আমাদের এখানে একটা স্থির চাপ গ্যাস থার্মোমিটারের আয়তন, পানির ত্রৈধবিন্দুতে এত, সালফারের স্ফুটনাঙ্কে এত, পানির ত্রৈধবিন্দুতে আর হচ্ছে সালফারের, তাহলে সালফারের স্ফুটনাঙ্কটা কত? এটা হচ্ছে ওই যে আজকে বললাম T/TTR = X/XTR, এটা দিয়ে দিতে হবে। ত্রৈধবিন্দুতে দেখো T এর মানটা আমাদেরকে বের করতে হবে, সালফারের স্ফুটনাঙ্কটা, আর TTR টা দেওয়া আছে পানির ত্রৈধবিন্দু কত 273.16, আর x টা কত সালফারের স্ফুটনাঙ্কে x হচ্ছে এই যে এটা উষ্ণতা আমি লিখতে হবে 1.02 ইনটু এটা 1.02 ইনটু 10^3, আর নিচে হবে হলো xtr পানির ত্রৈধবিন্দুতে হলো 4 ইনটু 10^, কত 4। এই আমি যদি দেখি এটা কত আসে 1.02 ইনটু 10^3 ভাগ হলো 4 ইনটু 10^4, এই ইনটু হলো 273.,
আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই, সুতরাং টিটা আসলে হচ্ছে হলো এই 696.56 এত কেলভিন। যেহেতু আমরা তৈরি বিন্দুটা কেলভিনে ধরছি, তাহলে এটাও কি কেলভিন এককে আসবে 696.56। ঠিক আছে, আশা করি সবাই বুঝে গিয়েছে। এরপরের প্রবলেমে আমরা চলে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে। এটা রুয়েটে 2 বছর আসছে, কুয়েটে আসছে, এটা অনেক পুরাতন একটা প্রবলেম। ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে একই পাঠ পাওয়া যাবে, মানে দুজনের পাঠ একই। তো আমরা জানি ফারেনহাইট স্কেলে F-32/9 ইকুয়াল টু হচ্ছে কেলভিন স্কেলের K-273/5। এটা আমরা জানি, অলরেডি প্রমাণ করে আসছি, 9-10 থেকে জানি, বাচ্চাকাল থেকে জানি। এখানে বলতেছে হচ্ছে দুটোটা একই পাঠ দিবে, তার মানে এটা আর এটা সেম। তাইলে দুটোটা যদি সেম হয় তাহলে আমি কি লিখতে পারি, X-32/9 ইকুয়াল টু এই যে X-273/5। দেখি আমরা যখন এখানে ক্যালকুলেশন করব, আমি দেখতে পাচ্ছি 5 30 150 150 আর 5 2 10 160। তাহলে এটা হচ্ছে 5x মাইনাস আমি লিখতে পাচ্ছি 160, আর এটা হচ্ছে 9x মাইনাস 273 গুণ হলো এটা হচ্ছে 2457। দেখো এখন আমাদের যদি ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করতে চাই, তাহলে এই পাশে আসলে এই পাশে দেখো মাইনাস 160, এটা প্লাস 2457, আর এটা হচ্ছে 9x বিয়োগ হচ্ছে 5x। তাহলে বা 4x ইকুয়াল টু কত থাকতেছে, এটা 4x ইকুয়াল টু যা থাকে 2297। তাহলে সুতরাং x ইকুয়াল টু দেখা যাচ্ছে হলো এই 574.25। x এর মান এটা আসছে, তাইলে x এর মান এটা আসার মানে হলো f এর মানও এটা, k এর মানও এটা, তার মানে হলো ফারেনহাইট স্কেল দেখো এত ডিগ্রি ফারেনহাইটে 574.25 ডিগ্রি ফারেনহাইট ও 574.25 কেলভিন তাপমাত্রায়, এই দুইটা তাপমাত্রায় এরা হচ্ছে একই পাঠ দিবে। এই তাপমাত্রাটাতে সেটা মানটা কত, 574.25 কেলভিন এবং 574.25 ফারেনহাইট, এই দুইজনের হচ্ছে কি সমান মান দিচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে যখন দুইটা স্কেলের পার্ট একই বলবে তখন এরকম সমান ধরে মানে দুটোটা সম্পর্ক লিখে সেখানে x দুটোটা x ধরে তুমি x এর মান বের করবা, তাইলে হবে। এখানে স্যার কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে, এটা বুটেক্সে আসছে, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, এটা অনেক জায়গায় আসছে। কোন তাপমাত্রায় সেলসিয়াস, তাহলে সেলসিয়াসের সাথে কার ফারেনহাইটের, তাহলে f মাইনাস কত 32 ডিভাইড বাই কত 9 আমরা জানি। একই পাঠ দিবে মানে x মাইনাস 5, এই যে এখানে ছিল x মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে আমি দেখি এখানে আমি দেখতে পাচ্ছি 9x ইকুয়াল টু ছিল 5x মাইনাস 32। ঠিক আছে, এটা যদি করি, এটা এই পাশে যদি আসে, আমার যদি ভুল না হয় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট, তো তাহলে এটা এই পাশে আসলে বা 4x ইকুয়াল টু ছিল মাইনাস 32। সুতরাং x ইকুয়াল টু হলো কত আসতেছে, x ইকুয়াল টু হলো মাইনাস 8 আসতেছে। মাইনাস 8 কি ঠিক আছে, আমি কোথাও কি ভুল করতেছি, c/5। আচ্ছা, ও ভালো কথা, হ্যাঁ ভুল হয়েছে স্যার, এই যে এখানে আমি বলি কি রে, এটা হচ্ছে মাইনাস 40 আসার কথা আমার জানার মতে আর কি। এই যে 5 এ 32 এর সাথে গুণ করলে তো 160, তাহলে এটা হচ্ছে এই যে 160 মাইনাস 160, তাহলে হচ্ছে এই যে 4x থেকে x বের করলে 4 দিয়ে ভাগ করলে মাইনাস 40। এটা মুখস্থ অঙ্ক, কিন্তু কত হচ্ছে ভুল হয়ে গেছিল, দেখছো কত সহজ জিনিস সারাই ভুল হয়ে গেল, তোমাদেরও ভুল হয়ে যেতে পারে, একটু সচেতন ভাবে করবা। তার মানে হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস ও মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে। শেষ। এরপর একটা অঙ্ক আছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ হবে। এটা কোথায় আসছে, কুয়েট 10-11 থেকে ফারেনহাইট স্কেল, তাহলে f-32 ডিভাইডেড বাই হলো 9 কেলভিন স্কেল, তো k মাইনাস হচ্ছে 273 ডিভাইড বাই হলো 5, এরা দুটো সমান। এখন f এবং k সমান একই পাঠ দিবে, তো x-32 ডিভাইড বাই 9 ইকুয়াল টু হলো x-273 ডিভাইড বাই 5। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হলো এভাবে গুণন করার পর 5x 160, আর এদিকে হলো 9x, আর এটা হলো কত
2500 কত জানো? 273 ইন্টু 9, আমি দেখতে পাচ্ছি 2457। তাইলে এটা যখন আবার ওই আগের অঙ্কটার মতো এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস পাওয়ার চলো। এটা কি অলরেডি করছি ফারেনহাইট ও কেলভিন, ফারেনহাইট ও কেলভিন। ও এই যে এখানে করছি তো ফারেনহাইট কেলভিন একই, এটা করছি। তাহলে ডাবল উঠছে প্রশ্নটা, এটা আর করার দরকার আছে? ওই আগেরটাই আসবে আর কি, ওই যে 574 কত সামথিং, ঠিক আছে 574 সামথিং ওইটা আসবে। 574.25 আসছিল। এবার এখানে চলে যাও, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল 5 সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? তাইলে এখানে দেখো ফারেনহাইট স্কেলের পাঠ F32/9 সেলসিয়াস স্কেলের পাঠে মানে C মাইনাস 0 তো মানে C ডিভাইড বাই 5। তো আচ্ছা ওরা বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, তার মানে এটা যা, এটা যদি x হয় এটা কত 2x, এখান থেকে ক্যালকুলেশন করে x বের করবা, শেষ। আর গুণন করো, তোমরাই বের করতে পারবা। দেখো এখান থেকে তুমি যদি চলে x এর মান, x তো সেলসিয়াস একটা বের হবে, তাহলে তোমার চলে কি এই ফারেনহাইটে চলে কি সেটা ডাবল হবে। দেখি আমরা এখান থেকে যে 5 বা 5x 2x 5 গুণ 10x 10x মাইনাস হলো এটা 160, আর এইদিকে হলো 9x আর গুণন করে, তাহলে বা এটা যদি হলো এটা এই পাশে চলে যায় এটা এই পাশে, তাহলে x ইকুয়াল টু কত 160। তাহলে x এর মান 160 মানে হলো 160 ডিগ্রি সেন্টিগ্রেড, সেলসিয়াসে হলো 160 দেখাবে, তাহলে ফারেনহাইটে কত দেখাবে? তার ডাবল দেখাবে কি বলছে ফারেনহাইটে, তাহলে ফারেনহাইটে হলো 320 ডিগ্রি ফারেনহাইট দেখাবে, ডাবল। সোজা না? সোজা জিনিস। হ্যাঁ, এরপরে আমাদের পরে আরেকটা প্রবলেম আছে মনে, কোন তাপমাত্রা সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে? এটা একটু করে দিচ্ছি। অনেকে বলে স্যার এটা তো পারবো, হ্যাঁ পারবা। সেলসিয়াস মানে হচ্ছে C/5, কেলভিন হলো K-273 ডিভাইডেড বাই হলো কত 5। এবার একটা জিনিস দেখো, একই পাঠ পাওয়া যাবে মানে x/5 CO5 KO5 সরি COX KOX, তাহলে x - 273। দেখো সবাই বুঝতেছো? স্যার বোর্ডের দিকে তাকাই কথা বলতেছি, কথা বলে শুনতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে তো তোমার আমি লিখতে লিখতে তোমার দিকে তাকিয়ে থাকতে পারবো না, তাই না? দেখো এখানে হলো 5 এই, তো এখান থেকে যদি আমি হিসাব করি এখানে আমি দেখতে পাচ্ছি 5x ইকুয়াল টু এই পাশে হলো 5x মাইনাস 273, এটা এই পাশে চলে আসলে আমি দেখতে পাচ্ছি -273 ইকুয়াল টু 0, এরকম একটা অবস্থার জিনিস চলে আসছে। এটার অর্থ হলো এরকম যখন আসবে এরপরে বলে দিবা হলো কি কোন তাপমাত্রায় সম্ভব না, মানে এখানে x এই যে x এর পাশে চলে আসলে 5x - 5x 0 হয়ে যাবে, তাহলে আসলে অ্যাকচুয়ালি এখানে কি হবে না বলতো, কোন সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে না, কোন তাপমাত্রায় পাওয়া যাবে না, ঠিক আছে? এরকম যদি অবস্থা কিছু চলে আসে। দেখি এরপরের প্রবলেমটা। আচ্ছা এরপরের প্রবলেমটা, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এই গ্রুপে অ্যাড হয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো, আমার সাথে কানেক্টেড থাকতে পারবা, এখানে জয়েন হয়ে যায় আর কি, ঠিক আছে? তো আমরা তাপগতিবিদ্যা যেহেতু শুরু করেছি, ধারাবাহিকভাবে তাপগতিবিদ্যার প্রত্যেকটা টপিক সুন্দর করে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, একটা যাতে সুন্দর প্লেলিস্ট তৈরি হয়। তো আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন সেগুলো ভালোভাবে বুঝতে পারো, কখনো বুঝতে না পারলে কমেন্ট সেকশনে বা আমাদের এই গ্রুপ দেখাইলাম যেটা ওইখানে পোস্ট করবে, অন্যরা হেল্প করবে, আমি আছি আমিও হেল্প করব। আর আরেকটা ব্যাপার হলো নিজেকেই পড়তে হবে, আমরা যতই পড়িয়ে দিই তোমাদেরকে, তুমি নিজে না পড়লে কখনোই পড়াগুলো কমপ্লিট হবে না। তো আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, সবার জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবা, সাবধানে থাকবা। আল্লাহ হাফেজ।